আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা। ঈদটা আসলে অন্যান্য ঈদের মতো লাগছে না, কারণ কি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের মুসলিম ভাই বোনেরা তাদের মন গড়া, তারা তাদের ধর্ম পালনের মধ্যে মুসলিম ভাই বোনেরা অনেক অত্যাচার, অনাচার, অনেক নির্যাতন স্বীকার করছে। আমাদের মুসলিম ভাই বোনেরা তাদের ধর্ম পালনে তারা কুরবানি দিতে পারছে না, কারণ কি পশ্চিমবঙ্গের হিন্দুদের মা নাকি তাদের গরু, তো তাদের গরুই যদি হয়ে থাকে তারা কেন এই গরুকে গোয়াল ঘরে বেঁধে রাখে? তারা কেন এই গরুকে তাদের বাবার সাথে শোয়াই দেয় না? কেন এই গরুকে তারা তাদের বাবার সাথে রাখে না? তারা এই গরুকে ঠিকই গোয়াল ঘরে রাখে। অথচ মুসলিমদের ধর্ম পালনের মধ্যে বাধা দিতে তারা একটি হাতিয়ার তৈরি করেছে, তারা তাদের মাকে জবাই করতে দেবে না, কুরবানি দিতে দেবে না। আরে ভাই, যেই ধর্ম নাকি ভিন্ন ধর্মী মানুষদেরকে ধর্ম পালনে বাধা দেয়, এটা আসলে কোনো ধর্ম না, এটা আসলে একটা চেটের ধর্ম। ভারতে আমার মুসলিম ভাই বোনেরা তো কুরবানি দিতেই পারছে না, পাশাপাশি হিন্দু ভাই বোনেরা, গরু ব্যবসায়ীরা, খামারিরা অনেক বহুত ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পরবর্তীতে ভারতে চলছে এই অমানবিক নির্যাতন। আসলে সে শুধু মুসলমানদের শত্রু না, সে নিজে হিন্দুদের শত্রু এবং কি ভারতের শত্রু। কারণ কি সে হিন্দুদেরকে, ব্যবসায়ীদেরকে ক্ষতির সম্মুখীনে ঠেলে দিচ্ছে। সে আসলে মানবতার শত্রু, সে ধর্মের শত্রু, সে হিন্দু ধর্মের শত্রু, মুসলিম ধর্মের শত্রু, খ্রিস্টান ধর্মের শত্রু, পৃথিবীর সকল ধর্মের শত্রু হচ্ছে এই শুভেন্দু অধিকারীরা। আমরা বাংলাদেশ থেকে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং কি অনতিবিলম্বে এমন অত্যাচার এবং এমন অনাচার বন্ধ করার জন্য ভারত প্রশাসনকে, ভারত গভর্নমেন্টকে আমরা বাংলাদেশ থেকে আহ্বান করছি।